হ্যালো। হ্যাঁ, হ্যালো ডাক্তারবাবু। আপনার ডাক্তারবাবু দরকার? এক ফোনেই চিকিৎসক, ঘরে বসেই মুশকিল আসান, মুহূর্তেই দুয়ারে হাজির ডাক্তারবাবুরা। ঘরে বসে বিপদ যাপন করে চলেছেন। অশক্ত অসুস্থ শরীরের প্রয়োজন চিকিৎসার, কিন্তু চূড়ান্ত অপারগ সে শরীর। অসহায় অবস্থায় কি করবেন? এমনই কঠিন আবহে মূলত প্রবীণদের জন্য দিনের পর দিন উত্তর ২৪ পরগনার নাগেরবাজার এলাকায় কর্মরত রয়েছেন কয়েকজন চিকিৎসক। এক ফোনেই বাড়িতে গিয়ে পরিষেবা দিচ্ছেন তারা। নজির গড়ছেন রোজ। দাদু, নিতাই বাবু কেমন আছেন? কেমন আছেন? ভালো? হাতটা তুলুন তো দেখি। হাত বাড়ালেই চিকিৎসককে কাছে পাচ্ছেন একাকী রোগীরা। বিছানায় শুয়েই মিলছে আদুরে পরিষেবা। ফোন পেলেই দুয়ারে পৌঁছে যাচ্ছেন চিকিৎসক। এই বাড়ি থেকে ওই বাড়ি, হাসপাতাল সামলেও রোগীর দুয়ারে পৌঁছে যাচ্ছেন ওরা। টাকা পয়সা দেওয়া নেওয়া, ব্যবসা এসবের ভাবনা সরিয়ে মানব সেবায় এক হচ্ছেন ডাক্তারবাবুরা। ডাক্তার তো দেখালেন, কিন্তু যাবতীয় পরীক্ষা নিরীক্ষা হবে কি করে? রক্ত পরীক্ষার ব্যবস্থা হলেও এক্স-রে হবে কিভাবে? এখানেও দরিদ্র ধনী নির্বিশেষে সাহায্যের হাত বাড়াচ্ছেন ওই চিকিৎসকরাই। বাড়িতেই হচ্ছে এক্স-রে, ইসিজি। অসহায়, প্রবীণ অথবা একাকী আপনি এই পরিষেবা গ্রহণ করতে পারেন এবং রোগীর পরিজনরাও এতে আপ্লুত। কি বলছেন তারা? ডাক্তারবাবুকে যখন ডাকি তখনই আসে, খবর করলেই আসে। আমার কোনো পয়সা করি নেয় না, আমাকে ভালোভাবে দেখে, আমার দিদা বলে ভালোবাসে, সম্মান দেয়। যে জাস্ট অসুবিধা হয়, পায়ে ব্যথা, আমি আসে, ডাকলেই আসে। ওইটা উনি ভালো করে চেক করে যান, দেখে যান, ওইটাই সুবিধা ওনার। শরীর তো বয়স হয়ে গেলে যা হয়, নানা ধরনের গন্ডগোল হয়। ডাক্তারবাবু ট্রিটমেন্ট ভালো করেন আপনার? খুব ভালো, ডাক্তারবাবু কোনো তুলনা নেই। তো আমি সকালে বাবাকে দেখে যেতাম, আর অফিস থেকে এসে দেখি প্রতিদিনই একজন থাকে ২৪ ঘন্টার। কিন্তু এমন অনেক সময় হয়েছে যে বাবার সিরিয়াস কন্ডিশন, আমি জাস্ট আশিক ইকবাল স্যারকে ফোন করি যে স্যার বাবার খুব সিরিয়াস, আমি আসতে তো আমার ১ ঘন্টা লাগবে, কেন আমি সেক্টর 5-এ আছি, ওখান থেকে মিনিমাম টাইমটা লাগে। তো স্যার ইমিডিয়েটলি তার টিমকে পাঠিয়ে দেয় আর বাবাকে নিয়ে অ্যাডমিট করে দেন। এই জিনিস, এই ফেসিলিটিটা ইনফ্যাক্ট আমার মতো ওয়ার্কিং লেডিদের জন্য তো ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আদারওয়াইজ তো অনেক হয়তো আমি বাবাকে এত কিওর করতে পারতাম না। আর এই এখনকার টাইমে দুজনেই বোথ আর ওয়ার্কিং, এই ধরনের ফেসিলিটি সত্যি ইজ ভেরি ইম্পর্টেন্ট আর ভেরি রিকোয়ার্ড। এরকমও হয়েছে যে আমি আধ ঘন্টার মধ্যে বলেছি ডাক্তারবাবু চলে আসুন, ওনারা চলে এসছেন, ভীষণভাবে সহযোগিতা করেন। এবং সত্যি আমি এখন খুব টেনশন মুক্ত। মানে বাবাকে নিয়ে আমার টেনশন নেই। আগে যে টেনশনটা ছিল যে হঠাৎ অসুস্থ হলে আমি কি করব, এত বয়স হয়ে গেছে বাবার, সেই টেনশনটা থেকে আমি একেবারে মুক্ত। ভীষণ সহযোগিতা আমাকে ওনারা করেন, আমি থ্যাঙ্কফুল তার জন্য। ডাক্তাররা কসাই নাকি ভগবান? একাধিক জল্পনা কল্পনা বিতর্কের পরও সেবার মহান ব্রতেই নাম লিখিয়েছেন শহরের এই ডাক্তারবাবুরা। বিরাট টাকার অঙ্ক নয়, ব্যবসায়িক লাভ লোকসানও নয়, রোগীকে সুস্থ করাই তাঁদের ব্রত। কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে বিভিন্ন সময় পেশেন্টের প্রোফাইল দেখেই আমাদের এই উদ্যোগটা মাথায় আসে। বিশেষ করে কোভিডের সময়টা, যখন মানে হাসপাতালগুলোতেও বেড অপ্রতুল থাকার কারণে অনেক ক্ষেত্রেই রোগী ভর্তি হতে পারছিলেন না হসপিটালে, অথচ ক্রিটিক্যাল সিচুয়েশন, তার মানে মেডিসিন থেকে শুরু করে ডক্টর সাপোর্ট এগুলো সবই লাগবে। তো এইগুলো দেখে তখন আমরা প্রথম মাথায় আসে যে আমরা এরকম হোম বেসড কেয়ার
সাপোর্ট প্রোভাইড করতে পারি, ঠিক আছে। এবারে হোম বেসড কেয়ার সাপোর্ট প্রোভাইড করার ক্ষেত্রে প্রথম যে একটা ইস্যু সেটা হচ্ছে গিয়ে ডাক্তারবাবু যারা রয়েছেন তারা বাড়িতে যাবেন, গিয়ে পেশেন্ট দেখবেন। তো এই ক্ষেত্রে আমাদের মানে এই হোম বেসড কেয়ার যে সাপোর্টটা আমরা প্রোভাইড করছি হেলথ ক্রস নামে, সেটার একটা সবথেকে বড় মানে সিগনিফিকেন্স হচ্ছে গিয়ে এটা পুরোটাই ডক্টর বেসড। মানে আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে গিয়ে যে কোনো সমস্যা বা যে কোনো কিছু কারণে যদি আমাদের কাছে কোনো ফোন আসে, ডাক্তারবাবু আগে শুনে নেন, শুনে নিয়ে কোন স্পেশালিটি দরকার, ঠিক আছে, সেই ডাক্তারবাবুকে আমরা সিলেক্ট করি। তিনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে রোগীকে দেখেন, তাকে পর্যবেক্ষণ করেন। তারপরে তার যদি কোনো টেস্ট দরকার হয়, সেটা প্যাথোলজিক্যাল টেস্ট হতে পারে, এক্সরে আপ টু ইসিজি এবং এক্সরে অবধি আমরা বাড়িতে প্রোভাইড করার চেষ্টা করে থাকি একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে। অনেক ক্ষেত্রে যেটা হয় কি ডিস্টেন্স একটু দূরে হলে আমাদের এই সার্ভিসগুলো প্রোভাইড করতে একটু হয়তো বেশি সময় লাগে, কিন্তু আমরা চেষ্টা করি যদি পেশেন্টের রিকোয়ারমেন্ট থাকে তাহলে তার সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করা, ইনক্লুডিং ডক্টরস থেকে শুরু করে নার্সিং অ্যাটেন্ডেন্ট, আয়ামাসি বা অ্যাটেন্ডেন্ট, এবং তার সাথে হোম বেসড প্যাথোলজি এবং ইসিজি এবং এক্সরে আপ টু এই অবধি আমরা সাপোর্ট প্রোভাইড করে থাকি। যদি আইসিইউ সেট আপ অবধি লাগে, মানে বাড়িতে সিপ্যাপ বা বাইপ্যাপ নন ইনভেসিভ মোড অফ ভেন্টিলেশন দিতে হবে পেশেন্টকে, সেগুলো আমরা সাপোর্ট প্রোভাইড করে থাকি। অক্সিজেন সাপোর্ট, ঠিক আছে, হোম বেসড নেবুলাইজেশন, এগুলোই আমরা মূলত প্রোভাইড করে থাকি। যেহেতু আমরা নিজেরা ডাক্তার, তো আমাদের তরফ থেকে যতখানি আমরা আমাদের ফিস থেকে শুরু করে বাকি সাপোর্ট প্রোভাইডার যারা রয়েছে, যে আমাদের যেগুলো মিনিমাম রেমুনারেশন রেখে যাতে পেশেন্টের সুবিধা হয়, পেশেন্টের বাড়ির লোকের সুবিধা হয়, পেশেন্ট যাতে সেই কেয়ারটা পায় বাড়িতে, ডাক্তার থেকে শুরু করে ওষুধপত্র থেকে টেস্ট সব কিছুই, সেগুলো মিনিমাল রেমুনারেশনও আমরা অনেক ক্ষেত্রে পেশেন্টের যদি আর্থিক ক্ষমতা না থাকে সেক্ষেত্রে আমরা সেই দিকটাও বিচার করি। দেখুন, বেসিক্যালি বাড়িতে যখন আমরা পেশেন্ট পার্টির কাছে পৌঁছে যাই তখন এটা দেখা যায় যে তাদের মধ্যে এই যে একটা উৎফুল্ল ভাব যে হ্যাঁ ডাক্তারবাবুরা এসেছেন, আমার বাড়িতে দেখে গেছেন। কোনো সময় এমন দেখা যায় যে পেশেন্ট পার্টি পেশেন্টকে কোনো হসপিটাল বা কোনো চিকিৎসার জায়গাতে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে আমরা এই যে পৌঁছতে পারি সেই জিনিসটা ওনাদের কাছে যথেষ্ট মুখে হাসির একটা কারণ হয়ে দাঁড়ায়। বেসিক্যালি যারা হচ্ছেন স্ট্রোক পেশেন্ট বা ধরুন যারা বেড রিডেন বয়স্ক পেশেন্ট, এই ধরনের পেশেন্ট যাদেরকে আমরা হাসপাতালে নিয়ে আসতে পারবো না সঙ্গে সঙ্গে, তাদের বাড়ির লোক এই আমাদের হোম হেলথ কেয়ারের মাধ্যমে সবথেকে বেশি সুবিধা পায়, এবং তাদের বাড়ির লোকের যে রেসপন্স আমরা পাই সেটা যথেষ্ট এন্টারটেনিং এবং যথেষ্ট মানে সাহস জাগাবার মতো। প্রশ্ন ওঠে, টাকা থাকলেই কি সব হয়? এই চিকিৎসকরা সেই ধারণাকেই মিথ্যে করছেন বারবার। তারাই যেন দেখিয়ে দিচ্ছেন চিকিৎসক ঠিক কাকে বলে। এই প্রেসক্রিপশন ওয়াইজ এটাই কন্টিনিউ করো, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তো আমাদের ফোন নাম্বার রয়েছে, ঠিক আছে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।